নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি দিচ্ছি। নবান্নের জরুরি বিজ্ঞপ্তির বিবাহিত কন্যারাও পাবেন মৃত সরকারি কর্মীর টাকা। নবান্ন বড় ঘোষণা করে দিল। আজকের এই প্রতিবেদনে বিস্তারিত ব্যাখ্যা করব। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে নবান্নর বিজ্ঞপ্তি। 20 ফেব্রুয়ারি 2026 একদম নোটিফিকেশন করে জানিয়ে দিয়েছে নবান্ন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, পেনশন ব্রাঞ্চ ডিপার্টমেন্ট থেকে একদম বিজ্ঞপ্তি প্রকাশ করে নোটিফিকেশন আকারে জানিয়ে দিয়েছে। কি কি জানিয়েছে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত ব্যাখ্যা করছি। এই প্রতিবেদনে বলছে বিবাহিত কন্যারাও পাবেন মৃত সরকারি কর্মচারীর প্রাপ্য টাকা। কলকাতার রাজ্য সরকারি কর্মচারীদের পরিবারের সুরক্ষার বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তার প্রাপ্য টাকা পাবেন বিবাহিত ও বিবাহ বিচ্ছিন্ন কন্যা সন্তানরাও। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য অর্থ দপ্তর। প্রশাসনিক মহলের বক্তব্য, অনেক ক্ষেত্রে দেখা যায় মৃত্যু হয়েছে এমন কর্মীর নিকটাত্মীয় হিসাবে পরিবারে রয়েছেন শুধুমাত্র বিবাহিত ও বিবাহ বিচ্ছিন্ন কন্যা। এতদিন যে নিয়ম বলবৎ ছিল তাতে ডেথ গ্র্যাচুইটি পেতেন শুধুমাত্র মৃত মহিলার কর্মীর ক্ষেত্রে স্বামীর ক্ষেত্রে স্ত্রী, বাবা মা, পুত্র কন্যা, সৎপুত্র বা কন্যা, অবিবাহিত কন্যা, বিধবা বোন এবং 18 বছর নিচের ভাই। এবার এই তালিকায় যে যুক্ত হলেন বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন কন্যারাও। রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা ফেডারেশন চেয়ারম্যান। আর এক প্রতিবেদনে বলছে বিবাহিত কন্যা পাবেন গ্র্যাচুইটি। বিবাহিত কন্যাদের গ্র্যাচুইটি পাওয়ার ক্ষেত্রে কোনো আবেদন বা দাবি কোনো অমীমাংসিত অবস্থায় পড়ে থাকে তবে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর এই নতুন বিজ্ঞপ্তির ফলে বলে সেই কেসগুলি নতুন করে বিবেচনা করে নিষ্পত্তি করতে পারবে। নির্দেশিকাটিতে অবিলম্বে কার্যকর করার জন্য রাজ্যের সমস্ত সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। রাজ্য সরকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জানিয়েছে রাজ্য সরকার এই সহানুভূতিশীল সিদ্ধান্তের জন্য মৃত রাজ্য সরকারি কর্মচারীদের বিবাহিত ও বিবাহ বিচ্ছিন্ন কন্যারা উপকৃত হবেন। এই সময় রিপোর্টে বলছে নয়া সুবিধা গ্র্যাচুইটির। রাজ্য সরকারের কোনো কর্মীর মৃত্যু হলে তার বিবাহিত বা বিবাহ বিচ্ছিন্ন কন্যাও এবার থেকে তার গ্র্যাচুইটি উত্তরাধিকার হবেন। এমনকি সৎ কন্যারাও এই সুবিধা পাবেন। সোমবার অর্থ দপ্তরের পেনশন শাখার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতদিন বিধবা কন্যারা এই সুবিধা পেতেন, অর্থাৎ সরকারি কর্মীদের মৃত্যুর পরে ডেথ গ্র্যাচুইটি পাওয়ার ক্ষেত্রে পরিবারের সংজ্ঞায় বদল আনল নবান্ন। পশ্চিমবঙ্গের পরিষেবা বিধি 1971 অনুযায়ী ডেথ গ্র্যাচুইটির ক্ষেত্রে পরিবারের তালিকায় স্বামী স্ত্রীর পাশাপাশি পুত্র, অবিবাহিত ও বিধবা কন্যা ছিলেন। এবার বিধবা কন্যার পাশাপাশি বিবাহিত ও বিবাহ বিচ্ছিন্ন কন্যারাও এলেন। বিজ্ঞপ্তি জারির আগে কোনো সরকারি কর্মীর মৃত্যুর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক বলেন, মুখ্যমন্ত্রীর আবেদন করেছিলাম, তাকে ধন্যবাদ, তিনি মঞ্জুর করেছেন। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।